কে কে খুদের ভাত খেয়েছো চেপার ভর্তা দিয়ে? দেখি আমরা খুদের ভাতই বলি। খুদের ভাত কিন্তু একমাত্র চেপার ভর্তা দিয়ে যায়, তাই না? তাড়াতাড়ি করে খেয়ে মার সাথে গিয়েছিলাম একটু মার্কেটে, বানিয়েছিলাম পিৎজা। মার্কেটে গিয়ে কি কি করলাম, কি কি কিনলাম তাই নিয়ে থাকছে ছোট্ট ভ্লগ। তো ভ্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবে, কারণ এখন আমাদের ভালো থাকতেই হবে, তাই না? আজকে মা মজা করে ঝাল ঝাল চেপার ভর্তা বানাইছিল। আমি আবার এখানে চেকে দেখতেছি লবণ টবণ ঠিক আছে কিনা। খুদের ভাত কিন্তু বললে সবাই চিনবে না, অনেকে অনেক নামে চিনে এই ভাতটাকে। এই ভাতটা না একমাত্র ভাজা পোড়া চেপার ভর্তা দিয়ে যায় আমার কাছে লাগে আর কি। মানে অন্য কিছুতে খাইতে মজা লাগে না, একমাত্র এটা দিয়ে যায়। এখন মনে হয় 12:30টার মতো বাজে। তো দুপুরে লাঞ্চটা সেরে নিতেছি, কারণ যাবো আজকে একটু মার সাথে মার্কেটে, কারণ মার একটু দরকার ছিল। এখন যে অবস্থা, শুধু শুধু একটু পরপর বৃষ্টি পড়ে। বের হওয়ার আগে কত সুন্দর ওয়েদার ছিল, আর বের হওয়ার সময় দেখেন কি অবস্থা ওয়েদারটা। রেডি যখন হয়েছি যেতে হবে, আমি টিং টিং করে ভিডিও করতে করতে যাচ্ছি, আর আমার মা বিরক্ত হচ্ছে যে তাড়াতাড়ি যা, বৃষ্টি শুরু হয়ে যাবে। তোর ঢং করতে করতে বৃষ্টি যদি শুরু হয় তোর খবর আছে। এক্ষুনি আমার মার চেহারাটা দেখেন কি অবস্থা, মানে বকতেছে আমাকে রীতিমতো। আজকে যাবো, মার একটু টুকিটাকি কেনার আছে, বিশেষ করে মার পর্দা লাগবে ঘরের জন্য, পর্দায় দেখতে যাইতেছি আর কি। তো বোনের কাছে আমার বাচ্চা কাচ্চা সব রাইখে আসছে, কারণ মাসি হচ্ছে আরেকটা মা। আমি না থাকলে চলবে, তার মাসি থাকলেও হবে। মানে আমার মেয়ের অবস্থা হয়েছে এরকম, মাসি বলতে খুবই পাগল। আমরা চলে আসছি সাভার নিউ মার্কেটে। তুই ঢাকা শহরে মার্কেটে যায় না কেন? বাড়িতে গেলে না এরকম মার্কেটে, মানে আমাদের পরিচিত মার্কেট গুলাতে না গেলে ভালো লাগে না। মার হাতে দিছিলাম একটু ভিডিও করার জন্য, যে মা আমাকে একটু ভিডিও করে দাও। এত ক্যামেরা নাড়াচাড়া দিয়ে ভিডিও করতেছে যে কি বলবো, থাক যেরকমই হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি না এই দুইটা ড্রেস দেখছি, আমার খুবই পছন্দ হয়েছে, আমি নেক্সট টাইম পরবো। বলেন তো আমি কোন ড্রেসটা কিনছি? দুইটা ড্রেসই আমার খুব ভালো লাগছে। এখান থেকে আমি দুইটা ঘরে পরার জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে ঘরে পরার জন্য দুইটা ড্রেস নিলাম। ভাল লাগছে, কেনার উদ্দেশ্য ছিল না, ভাল লাগাতে কিনে ফেললাম, মানে বাটিক বাটিক ভাইবস আর কি। এখন মেন পার্টে চলে যাব, আমার মার পর্দার দোকানে। এত সুন্দর সুন্দর পর্দা কি বলবো, মানে কোনোটা থেকে কোনোটা কম না। এই যে আমি যেটা হাতে নিছি এটা আমার সব থেকে ভালো লাগছে। নেক্সট টাইম দেখি আমার ঘরের জন্য, মানে আমার বাসার জন্য এরকম একটা পর্দা নিব, আমার অনেক পছন্দ হয়েছে। আজকে মা গেছে পর্দা দেখতে আর পর্দা অর্ডার দিতে। তো আমাদের অর্ডার দেওয়া শেষ, আমরা চলে আসছি বাড়িতে। কোনো প্রিপারেশন ছাড়াই মা বলতেছে যে আজকে পিৎজা বানা, আমরা সবাই আর কি রাত্রে বেলা খাবো। আমার হাতে পিৎজা নাকি সবাই পছন্দ করে, তাই আমি আর কি তাড়াতাড়ি করে সবকিছু করছিলাম, শুধু ডোটা মা করে দিচ্ছে। আর ডোটা দেখেন ফুলে একদম কি সুন্দর হয়ে গেছে। এখানে দুইটা বানাবো, কারণ আমরা অনেকজন ছিলাম, ঘরে সব রকমের জিনিসই ছিল। মাশরুম ছিল, চিকেন ছিল, তারপর চিজ ছিল। তো আমি এখন টিং করে এগুলা বানাচ্ছি। আর দিয়েছিলাম আমার ছেলেকে ভিডিও করার জন্য, এত নাড়াচাড়া করে। আমার ছেলেকে ভিডিও করতে দিলে খুবই বিরক্ত হয়, তারপরও করে, কিচ্ছু করার নাই। আমি অর্ডার দিছি বলে কথা। আমি প্রথমে বানাবো একদম ঝাল ছাড়া, কারণ বাচ্চাদের জন্য বানাবো। বিশেষ করে বাচ্চাদের জন্য বানানোর কথা বললে ভুল হবে, এখানে আমার বাবার জন্য ছিল, কারণ আমার বাবা একদমই ঝাল খায় না। সবকিছু নিয়ে একদম রেডি শেডি হয়ে বসে পড়ছি পিৎজা বানানোর, মানে পিৎজার উপরে টপিংস গুলা দেওয়ার জন্য। এতদিন চুলায় বানাইছি, মানে বাড়িতে গেলে যখন পিৎজা বানাইছি তখন চুলাই বানাইছি, আর এখন ওভেন কেনাতে আজকে ওভেনে বানাবো প্রথমবারের মতো। আর এই চিজটা দেখেন আমার ছেলে একদম অর্ধেক শেষ করে ফেলছে। শুধু শুধু চিজ খেতে নাকি তার অনেক ভালো লাগে। আমার ঝাল ছাড়া পিৎজা হয়ে গেল, তো এখন দিয়ে দিব। কিছু দেখাতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই যত শর্টকাট করা যায় ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের এই যে পিৎজাটা রেডি হয়ে গেছে, আর দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছে, মানে সবারই খাইতে ইচ্ছা করবো। আমি ভিডিও এডিট করতেছি, আমার এখন খাইতে ইচ্ছা করছে। এখানে সব রকমের ক্যাপসিকাম দিয়েছিলাম, সবার বাস্টিং গেছিলাম, ওখান থেকে আমি সব রকমের ক্যাপসিকাম কিনে নিয়ে আসছি। সবার ফার্স্টে আমার বাবাকে দিয়ে দিলাম। আমার বাবা আবার এগুলো একদমই পছন্দ করে না, তারপর আমি জোর টোর করে দেই আর কি, খাই কষ্ট মষ্ট করে। দ্বিতীয়টা আমার বানানো শেষ, এটা একদম ঝাল দিছি, মানে আর কি আমি হাত দিয়ে গুঁড়া করে যে চিলি ফ্লেক্সটা বানাইছি ওইটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো বাই।